আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে একটা পরিবর্তন আসবে। অনেক সময় আমরা দুনিয়ার সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সব কিছু ত্যাগ করি, ঘুম, সময়, পরিবার, এমনকি স্বাস্থ্য। কিন্তু যখন প্রশ্ন আসে আল্লাহকে পাওয়া, তার সন্তুষ্টি লাভ করা এবং আখিরাতের সফলতা, তখন আমরা ভাবি যে এটা তো শুধু নামাজ রোজা পড়লেই হয়ে যাবে। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা কঠিন সত্য তুলে ধরব। দুনিয়ার সাফল্যের মতো আল্লাহকে পেতেও হলে কিছু না কিছু ত্যাগ করতে হয়। এই ত্যাগ ছাড়া কোনো বড় পাওয়া সম্ভব নয়। আপনি যদি এই ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবনের অনেক ভুল ধারণা ভেঙে যাবে এবং আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলেই কিসের জন্য বেঁচে আছি। চলুন শুরু করি একটা সাধারণ উদাহরণ দিয়ে। দুনিয়াতে কোনো কিছু পেতে হলে যেমন কষ্ট করতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার পথেও কষ্ট, ত্যাগ, তিতিক্ষা ও ধৈর্যের প্রয়োজন হয়। একজন ছাত্র যদি ডাক্তার হতে চায় তাহলে সে রাত জেগে পড়ে, বন্ধুদের সাথে আড্ডা ছেড়ে দেয়, খেলাধুলো কমিয়ে দেয়। একজন ব্যবসায়ী লাভের জন্য ঝুঁকি নেয়, পরিবার থেকে দূরে থাকে, ঘুম কমায়। একজন অ্যাথলিট চ্যাম্পিয়ন হতে গিয়ে শরীরের যন্ত্রণা সহ্য করে, খাদ্যাভ্যাস বদলায়, প্রতিদিন কঠোর অনুশীলন করে। তাহলে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত এবং আখিরাতের স্থায়ী সাফল্য পেতে আমরা কেন ভাবি যে কোনো ত্যাগ লাগবে না? এটা কি আমাদের ভুল ধারণা নয়? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া, অর্থাৎ মুসলমান হিসাবে জন্ম নেওয়া এবং আল্লাহর দ্বীন গ্রহণ করা, এর জন্য আমাদের বিন্দু মাত্র কষ্ট করতে হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান নেয়ামত সরাসরি দান করেছেন। আমরা আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু এই নেয়ামতের কদর করতে হলে, এটাকে ধরে রাখতে হলে এবং আখিরাতে সফল হতে হলে আমাদের কিছু ত্যাগ করতেই হবে। কারণ এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ কি মানুষকে এমনি ছেড়ে দেবেন যে তারা বলবে আমরা ঈমান এনেছি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতি দিয়ে। আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পরীক্ষায় পাশ করতে হলে আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, হালাল হারামের খেয়াল রাখতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কখনো কখনো বন্ধু-বান্ধবের চাপ, সমাজের প্রথা, নিজের নফসের চাহিদা, হারাম বিনোদন, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া, এগুলো ত্যাগ করতে হবে। এখন চলুন আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি যাতে আপনার অন্তর নড়ে ওঠে। প্রথমে হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন কৃতদাস। মক্কার কাফিররা তাকে ইসলামের জন্য উত্তপ্ত বালির ওপর শুইয়ে রেখে পাথর চাপা দিয়ে নির্যাতন করত। গরম বালিতে তার শরীর পুড়ে যেত, কিন্তু তিনি শুধু বলতেন আহাদ আহাদ, এক আল্লাহ। তিনি দুনিয়ার আরাম, স্বাধীনতা, এমনকি জীবনের নিরাপত্তাও ত্যাগ করেছিলেন। আজ তার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা। দ্বিতীয় উদাহরণ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কার সবচেয়ে ধনী ও সুন্দর যুবক। তার পরিবার ছিল অভিজাত, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি সব কিছু ছেড়ে দিলেন। বিলাসবহুল জীবন, সুন্দর কাপড় চোপড়, পারিবারিক সুখ। উহুদের যুদ্ধে শাহাদাতের সময় তার শরীরে এমন কাপড়ও ছিল না যা পুরো শরীর ঢাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি তোমাকে মক্কায় দেখেছি যখন তোমার চেয়ে সুন্দর কেউ ছিল না, আর আজ তোমার শরীর ঢাকার জন্য কাপড়ও নেই। তৃতীয়ত হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। তাকে লোহার পাত দিয়ে গরম করে পিঠের উপর রাখা হতো। তার পিঠে দাগ পড়ে গিয়েছিল। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে আমরা এত কষ্ট সহ্য করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগের উম্মতদের কথা শোনো, তাদেরকে করাত দিয়ে চিরে ফেলা হতো, কিন্তু তারা তাদের দ্বীন থেকে ফিরে আসতো না।
আর সবচেয়ে বড় ত্যাগের উদাহরণ হল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তিনি নিজের প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। একজন বাবা হিসাবে এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? আল্লাহ তার এই ত্যাগ কবুল করে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। আজও আমরা ঈদ উল আজহায় সেই ত্যাগের স্মরণ করি। ভাই বোনেরা, লক্ষ্য করুন একটা গুরুত্বপূর্ণ কথা। পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরেও যদি আল্লাহকে না পাই তাহলে কিছুই পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে তার লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরকে সমৃদ্ধ করে দেন, তার কাজকর্মকে সুবিন্যস্ত করে দেন, আর দুনিয়া তার কাছে চলে আসে, চাই সে চাক বা না চাক। আর যে ব্যক্তি দুনিয়াকে তার লক্ষ্য বানায়, আল্লাহ তার সামনে দারিদ্র্যকে উপস্থিত করে দেন, তার কাজকর্মকে বিশৃঙ্খল করে দেন, আর দুনিয়া থেকে শুধু যা তার ভাগ্যে লেখা আছে তাই সে পায়। সুনান তিরমিজি। অর্থাৎ আল্লাহ ও আখিরাতকে প্রাধান্য দিলে দুনিয়াও আসবে, কিন্তু শুধু দুনিয়ার পিছনে ছুটলে আখিরাতও হারাবো, দুনিয়াও পুরোপুরি পাব না। তাহলে আমরা বাস্তবে কি ত্যাগ করব? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করব, এমনকি ঘুম, কাজ বা বিনোদন ত্যাগ করে। গুনাহ থেকে বাঁচতে হারাম খাবার, হারাম সম্পর্ক, অশ্লীল বিনোদন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া সময় ত্যাগ করব। সময়ের কদর করব, অনর্থক কথাবার্তা, গীবত, অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও ইলম অর্জনে সময় ব্যয় করব। ধৈর্য ধরব, কষ্ট এলে বলবো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা। মনে রাখবেন, এই ত্যাগ কোনো ক্ষতি নয়, এটা সবচেয়ে লাভজনক বিনিয়োগ। আল্লাহর জন্য যা ত্যাগ করবেন তিনি তার চেয়ে অনেক উত্তম প্রতিদান দেবেন। জান্নাতের সেই স্থায়ী সাফল্য যেখানে কোনো কষ্ট নেই, শুধু শান্তি, আনন্দ এবং আল্লাহর সান্নিধ্য। শেষ কথা, দুনিয়া একটা সেতু, এটাকে পার হতে হবে, কিন্তু এতে আটকে থাকব না। আল্লাহকে পেতে হলে নফসের কিছু চাহিদা ত্যাগ করুন, দুনিয়ার কিছু আকর্ষণ ছেড়ে দিন। তাহলে দেখবেন আল্লাহ আপনার অন্তরকে এমন সমৃদ্ধ করে দেবেন যে দুনিয়া আপনার পিছনে ছুটবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ত্যাগের তৌফিক দান করুন, আখিরাতের সফলতা দান করুন, জান্নাতুল ফিরদাউস নাসিব করুন এবং তার সন্তুষ্টি দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। যদি ভিডিওটি আপনার অন্তরে কোনো নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আমিন লিখুন, শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। জাযাকাল্লাহু খাইরান।